আসসালামু আলাইকুম। আমাদের আজকে যে অনলাইন সেশনটা হচ্ছিল গ্রাফিক্স ডিজাইনের উপরে, আমাদের চতুর্থ ক্লাসে আমরা হচ্ছি বেসিক, হ্যাঁ বেসিক কিছু হচ্ছে ইলাস্ট্রেটরের কাজ দেখবো। আমাদের হচ্ছে আজকে গ্রাফিক্স ডিজাইনের চতুর্থ ক্লাস। আমরা আজকে বেসিক কিছু ইলাস্ট্রেটরের কাজ দেখবো। আগের ক্লাস হচ্ছে আমি বলছিলাম যে আমাদের যে পোর্টফোলিও সেকশনটা আছে আমরা কাজ করবো, প্লাস হচ্ছে পোর্টফোলিওতে আপলোড করবো। আর আজকে পোর্টফোলিও ওয়েবসাইটটা দেখাবো, প্লাস হচ্ছে ইলাস্ট্রেটরে জাস্ট একটা কাজ দেখবো, মানে কাজ করবো। আমরা কাজটা করে ওটা কিভাবে হচ্ছে পোর্টফোলিওতে অ্যাড করা যায় ওই জিনিসটা আমরা দেখবো। আজকে আমরা ভিডিও এডিটিং নিয়ে তেমন একটা কথা বলবো না, মানে কোনো কাজ করবো না। আমরা আজকে ইলাস্ট্রেটরে হালকা বেসিক কাজগুলো দেখবো, যেমন কিছু টুলস আগের দিন দেখানো হয়েছিল। আজকে আর বাকি কিছু টুলস দেখানো হবে। আজকে আমরা দেখবো হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, ভেক্টর গ্রাফিক্স এডিটর। ভেক্টর গ্রাফিক্স এডিটর, এই যে লেখা আছে কথাটা, আমরা হচ্ছে এটাই দেখবো হচ্ছে ভেক্টর গ্রাফিক্স। এখন আমরা একটু প্র্যাকটিক্যালি চলে যাই। আমরা আমাদের স্ট্যান্ডার্ড হিসেবে হচ্ছে যে এই মার্কেট প্লেস গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবে, এগুলো দেখলে হচ্ছে কাজের আইডিয়া এগুলো পাওয়া যাবে। এটা হচ্ছে ফাইবার, আমরা আগের দিন দেখছিলাম। ফাইবারটা যদি সম্পূর্ণ হয়তো দেখানো হয়নি। আজকে আমরা যে কিছু প্রজেক্ট বেস কাজের মাধ্যমে পুরোটুকু দেখার চেষ্টা করব। এখানে আমরা লিখি ভি ভেক্টর ট্রেসিং। ভেক্টর ট্রেসিং জিনিসটা আসলে কি? এই যে এখানে কয়েকটা হচ্ছে গিগ চলে আসছে। এই যে সবগুলো হচ্ছে ভেক্টরের কাজ। হচ্ছে রাস্টার টু ভেক্টর, এখানে একটা হচ্ছে পোস্ট আছে, মানে অনেক গিগ আছে, এগুলো দেখা যায় রাস্টার টু ভেক্টর, তারপর হচ্ছে জেপিজি টু ভেক্টর। জিনিসটা হচ্ছে দেখা গেল একদম লো রেজুলেশন একটা ইমেজ। দেখি, আহ এটাই দেখি ফার্স্ট একটা। এই যে এইখানে হচ্ছে দুটো ইমেজ দেখা যাচ্ছে, যদিও হয়তো এই যে এবার চলে আসছে। আচ্ছা, রাস্টার টু ভেক্টর, রাস্টার ইমেজ। এই সেকশনটা হচ্ছে এটা ইমেজ। যে ইমেজটা দেখা গেল হচ্ছে কি, আমরা দেখা গেলো একটা ইমেজ দেখলাম, ইমেজটা হচ্ছে খুবই লো রেজুলেশন, মানে এই যে দেখা যাচ্ছে না যে পিক্সেল ফেটে ফেটে গেছে। ভেক্টরটা হচ্ছে আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখবো ভেক্টরটা আসলে কি জিনিস। মানে এই জিনিসটা কিন্তু ক্লিয়ার। বিষয়টা হচ্ছে এরকম, এই জিনিসটাকে ভেক্টর, এই ভেক্টর গুলোকে ট্রেস করেই এই সেম জিনিসটা কিন্তু করা সম্ভব হয়েছে। এবং এটা কিন্তু রেজুলেশন আমরা যতই বড় করি বা যতই ছোট করে নেই কেন, এটা কিন্তু ভাঙবে না। যেমন এখানে আরো আছে, জুম করে দেখানো আছে। এই যে আমরা যতই জুম করি না কেন এটা কিন্তু ফাটবে না। না, এখানেও ফাটেনি। যেমন এইখানে এটা কিন্তু হচ্ছে একটা ইমেজ, আমরা জাস্ট ব্রাউজার থেকে দেখতেছি, কিন্তু তারপরেও ইমেজটা যথেষ্ট পরিমাণ হাই রেজুলেটেড। কিন্তু এইখানে কিন্তু হচ্ছে এই পাশে যেটা রাস্টারটা আছে এটা কিন্তু হচ্ছে সেরকম একটা রেজুলেশন নেই। আমার হচ্ছে ফেটে ফেটে গেছে, পিক্সেল দেখা যাচ্ছে। এখন আমরা হচ্ছে এই যে প্রফেশনাল ভেক্টর ট্রেসিং, $5 থেকে শুরু। এই যে এইখানে একটা কাজ আছে, আমরা এটা দেখি। I will do vector trace or recreate my logo or image within 2 hours. 2 ঘন্টার ভিতরে হচ্ছে যে লোগোটা হচ্ছে ক্লায়েন্ট দিবে তাকে, সে লোগোটাকে হচ্ছে সে ভেক্টর হচ্ছে রূপান্তর করতে পারবে। যে আগে যেরকম ছিল আর এখন কিরকম আছে। এখন এটা এমনও হয়, যদি আমরা ফ্রিল্যান্সিং মার্কেটের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে হচ্ছে এমন হতে পারে বিষয়টা,
যে হচ্ছে এরকম একটা ইমেজ আমরা নিজেরাই তৈরি করলাম, যখন হচ্ছে আমরা গিয়ে ইমেজ দিব তখন দেখা গেলো নিজেরাই আমরা এরকম একটা ইমেজ তৈরি করলাম যে হচ্ছে একটু ব্লারি করে বা হচ্ছে রেজলিউশনটা একটু কমায় দিয়ে তারপর হচ্ছে আমরা ভেক্টরটা করে এখানে হচ্ছে নতুন একটা ইমেজ দিতে পারি, ভেক্টর ইমেজটা ওটা হচ্ছে রেজুলেটর থাকবে। হচ্ছে এটা হচ্ছে এর নিজের হচ্ছে পোর্টফোলিও থেকে হয়তো দিছে, দেখি আমরা একটু এর ভিতরে কাজে যাই। এই যে রাস্টার টু ভেক্টর, এইখানে একটা বিষয় আছে। এই যে যেই ফাইবারে আমরা এই যে এদিকে মানে পোর্টফোলিও সেকশনে যদি যাই, যেই ইমেজটার নিচে হচ্ছে এই যে রিভিউ থাকবে এটা হচ্ছে ফাইবারের থেকে করা, মানে এটা কোনো ফাইবারের সে কোনো ক্লায়েন্টের কাজ করছে। এই যে কাজগুলো সাধারণত কেমন, আমরা যত কঠিন মনে করতেছি জিনিসগুলো বা যত কঠিন কাজ করি, ওই কাজগুলো কিন্তু অত কঠিন না, খুব ইজি ইজি জিনিস আছে, মানুষের নিডের তো অভাব নেই। কারণ হচ্ছে এক একজন এক এক ধরনের জিনিস লাগে, দেখা গেলো হচ্ছে কারো খুব সিম্পল একটা কাজ লাগবে কিন্তু কাজটা ফাস্ট লাগবে যেন সে ভালো পে করবে, দেখা গেল কারো কাজটা জটিল কিন্তু টাইম ও দিচ্ছে মেলা, তখন দেখা গেল সে দামটা একটু কমায় দিতে পারে যে তুমি কাজটা অনেক দিন সময় নিয়ে করো, সমস্যা নেই, তুমি কাজটা আমাকে করে দাও। কমপ্লেক্স লোগো ভেক্টর ট্রেসিং $15, আর প্রিমিয়াম হচ্ছে 30। এখন ভেক্টর বেসিক এমন একটা কাজ, এটা যদি যেমন এই টাইপের যদি কাজ হয়, এই যে জিনিসগুলো যেমন হচ্ছে অনেক ফন্ট আছে, দেখা গেল ফন্ট গুলো কারো ফন্ট দরকার, সে ফন্টের হচ্ছে মেইন ফাইলটা নেই, জাস্ট ইমেজটা আছে, ইমেজটা থেকে এরকম হচ্ছে ভেক্টর ফাইল তৈরি করা যায়। যে হচ্ছে যেটা বললাম যে এই যে ইমেজ গুলো আছে বা যে ভেক্টরের কাজগুলো এভারেজ যদি $10 হয় বা এভারেজ যদি $5 হয়, দিনে কিন্তু হচ্ছে 5 থেকে 7টা কাজ করে দেয়, 5 থেকে 7টা কাজ করলে কিন্তু একটা হিউজ ইনকাম হচ্ছে এখান থেকে চলে আসে। এই যে এই কাজগুলো হচ্ছে সে ক্লায়েন্টের কাজ করছে, যে নিচে ক্লায়েন্টের নাম টাম সবই দেওয়া থাকবে। এই যে এগুলো ইজি কাজ, একদম ইজি কাজ, এগুলো ইমেজ ট্রেস করে করা যায়। এই যে এখানে মেলাগুলো কাজ আছে। যাই হোক, আমরা হচ্ছে একটা দেখলাম, আবার একটু ফ্রন্ট পেজে চলে যাই। যে মেলাগুলো কাজ করছে দেখি এর কাজটা। I will do vector tracing, edit, modify and redraw logo। 333টা কাজ করছে, এভারেজ রেটিং হচ্ছে 4.9, লেভেল টু সেলার। যে বেসিক শুরু $10 থেকে, স্ট্যান্ডার্ড 25 এবং লাস্ট হচ্ছে 50, মানে 50তে সে হচ্ছে মোটামুটি সব সার্ভিস গুলো প্রোভাইড করতেছে, একদিনের ভিতরে ডেলিভারি দিবে। এটাও একদিনের ভিতরে দিবে বেসিক কাজ, এটা হচ্ছে 2 ডে ডেলিভারি। তাহলে হয়তো হচ্ছে কাজ দেখা গেল $5-10 ভিতরে হচ্ছে বেশি কাজ নিচ্ছে, যার কারণে হচ্ছে $2 ডেলিভারি সে নিচ্ছে। আর রিভিউ গুলো একটু দেখি আমরা, যে গিগের যে সেকশনটা আছে এখানে হচ্ছে নিজের ইন্ট্রো, তারপরে সার্ভিস, তারপর হচ্ছে হোয়াই মি সেকশন, এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা সব আয়ত্ত করব। ওই যে হচ্ছে পাকিস্তান, যে প্রথম দিনে আমি একটা কথা বলছিলাম যে আমরা ফ্রিল্যান্সিং মার্কেটে যেখানেই যাই না কেন, ফার্স্ট থেকে লাস্ট যাই দেখবো হয় পাকিস্তান, ভারত, না হলে বাংলাদেশ, এই 3 দেশের লোকই হচ্ছে সব থেকে বেশি থাকবে। যে হচ্ছে 321টা হচ্ছে 5 স্টার রেটিং, 4 স্টার আছে, 3 স্টার আছে, 2 স্টার আছে, 1 স্টার নেই। কারণ এই যে অধিকাংশ ক্লায়েন্ট সব হচ্ছে ইউএসএ, সব ইউএসএ। এই হচ্ছে কাজ দেখলাম, এখন হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল কাজে যাই। এগুলো সব কেটে দিলাম। স্ক্রিপ্টটা হয়তো ওপেন হচ্ছে, আমরা নতুন একটা
সরি, এখানে হচ্ছে এই চলে আসছে। এখানে হচ্ছে আর্টবোর্ড সিলেক্ট যে অপশনটা ছিল, এটা প্রথম দিন বলছিলাম, যেখানে আমরা যতগুলো চাই ততগুলো আর্টবোর্ড এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। আমার আপাতত হচ্ছে কাজ আমরা করার জন্য একটাই হচ্ছে আর্টবোর্ড দরকার। আমরা হচ্ছে এই একটা ইমেজ, মানে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা যে কোনো একটা ইমেজ দেখি। এখানে বিভিন্ন ধরনের ইমেজ আছে, আমরা হচ্ছে কোনটা নেওয়া যায়। তো যেহেতু ক্লাসে আছি, তো আমরা হচ্ছে একদম ইজি একটা নেয় চেষ্টা করি। টুইটারের লোগোটাই। আমাদের হচ্ছে আগের যে ফাইল ছিল, এখান থেকে একটা ফাইল হচ্ছে মিসিং হয়ে গেছে, যার কারণে হচ্ছে এখানে এরকম দেখাচ্ছে বারবার। সেভ করে নি ফাইলগুলো। আমার একটু কাজ বাকি আছে, এটা করে আমি হচ্ছে আবার স্ক্রিন শেয়ার হচ্ছে ব্যাক করতেছি। হ্যাঁ, আমরা হচ্ছে এবার এই যে নতুন করে হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করি। নতুন করে ইলাস্ট্রেটর ওপেন করলে দেখতে পারবো, আর হয়তো কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই যে ইমেজটা কিন্তু হচ্ছে খুবই লো রেজুলেটেড, মানে দেখলে বোঝা যাচ্ছে। এখন আমরা হচ্ছে কাজ করার সময় এই যে আমাদের হচ্ছে এখান থেকে লেয়ার আছে, লেয়ার অপশন যদি কারো না থাকে, লেয়ার অপশন হচ্ছে উইন্ডোজ থেকে এখানে গেলে যে লেয়ার অপশন আছে, এটা ক্লিক করলে হচ্ছে চলে আসবে। যে কোনো কিছু যদি অ্যাবসেন্ট থাকে ইন্টারফেসের ভিতরে, এইখানে হচ্ছে ক্লিক করলে চলে আসবে। দেখতে হবে মার্ক করা আছে কি নেই, যদি মার্ক করা না থাকে তাহলে এখানে আসবে, যদি মার্ক করা থাকে সেক্ষেত্রে হচ্ছে আসবে। আর আমরা হচ্ছে লেয়ার, এখান থেকে লেয়ার হচ্ছে মানে আমরা যদি একটা কাগজ, যেমন হচ্ছে এটা একটা পেপারের উপর এই জিনিসটা যার লেখা আছে, আর একটা ছবি আছে। এখন আমরা যদি এই যে পেপারটা লেখা আছে এর উপর হচ্ছে এই যে আরেকটা যে লেয়ার না, ওটা আমরা মনে করি যেটা আরেকটা পেপার। এখন এই পেপারটার উপরে দেখা গেল আমরা হচ্ছে এই যে দাগ দিয়ে দিলাম। একটা জিনিস, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ারে যখন হচ্ছে আমরা কাজ করব, তখন হচ্ছে ওই লেয়ারটা ফার্স্টে থাকবে। এরকম করে আমাদের যে লেয়ারটা ফার্স্ট লাগবে বা যে লেয়ারটা মেইন লাগবে, সেই লেয়ারটাকে আমরা ফার্স্টে দিব। তাহলে হচ্ছে এখন আমি এই লেয়ারটাকে টেনে যদি এখানে দিয়ে দিই, এই যে আমাদের টুইটার লোগোটা ফার্স্টে চলে গেল। আবার যদি উপরে দিয়ে দিই, চলে আসে। এই যে এখান থেকে লক করার অপশন আছে, মানে আমরা যদি লক করে রাখি, এটা হচ্ছে আর নড়াচড়া করবে না এখান থেকে। এবং এটা দেখা গেল হচ্ছে যদি এমন হয় যে আমি অনেকগুলো লেয়ার একসাথে কাজ করতেছি, আমার একটা লেয়ার বন্ধ করে আমার ব্যাকগ্রাউন্ডের জিনিসটা দেখতে হবে, ব্যাকগ্রাউন্ডের অবজেক্টটা দেখতে হবে, তখন সেক্ষেত্রে আমাদের আই অপশনটাতে ক্লিক করলে এটা যদি হিডেন থাকে, মানে হচ্ছে এটা শো করতেছে না। এটা যদি ভিজিবল থাকে, তার মানে হচ্ছে এটা শো করতেছে। হচ্ছে আমরা এই লেয়ারটাকে ডিলিট করে মেইন মাঝখানে নিয়ে আসি। এবার সেটাকে লক করে দিলাম। এখন এটা পরে ধরে যদি আবার কাজ করি, এটা পরে ধরে কিন্তু কাজ করলে কিন্তু কোনো কাজ হবে না। এই যে এখানে কিন্তু একটা, এই যে দেখা যাচ্ছে
ক্রস মার্ক আসতেছে এই যে পেনটার সাথে, টুলসটার সাথে। সো আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে হচ্ছে এমটি লেয়ারটা, যে লেয়ারটা হচ্ছে লক থাকবে, আনলক। আমাদের সবসময় কাজ করতে হবে আনলক লেয়ারের উপরে। যাকে দিন হচ্ছে আমরা সিলেকশন টুল, তারপর হচ্ছে ড্রেগ সিলেকশন টুল, পেন টুল, তারপরে হচ্ছে কার্ভ পেন টুল, যেটা এগুলো কাজ দেখছিলাম। এখন আজকে আমাদের মেইন কাজ হবে হচ্ছে পেন টুল দিয়ে। কারণ হচ্ছে যত ভেক্টরের যে কাজগুলো আছে, ভেক্টরের কাজগুলো মেইনলি হচ্ছে পেন টুল দিয়েই। আবার হচ্ছে এই কাজ, এই জিনিসটাকে খুব ইজিলি করে ফেলা যায়। ইজিলি করা যায় মানে বলতে, ইজিলি হচ্ছে ইমেজ ট্রেস করা যায়। কিন্তু ইমেজ ট্রেসটা আসলে মানে ম্যানুয়াল কোনো সিস্টেম, এটা হচ্ছে অটো একটা সিস্টেম। কিন্তু যদি আমরা পেন টুল দিয়ে কাজ করি সেক্ষেত্রে এটা হচ্ছে একদম পুরো ম্যানুয়াল সিস্টেম। মানে এখানে একদম আমরা আমাদের ছবিতে যা আছে বা আমরা যা চাই একদম সেটা করা সম্ভব। কিন্তু হচ্ছে ইমেজ ট্রেস, যেটা ইমেজ ট্রেস হচ্ছে আসলে ওইভাবে করা সম্ভব না। কারণ ইমেজ ট্রেস দেখা গেল হচ্ছে কোথাও থেকে নয়েজ হচ্ছে ডিলিট হয়ে যায়, বা হচ্ছে কার্ভ গুলো ঠিকঠাক থাকে না। তো আমরা হচ্ছে যদি এই কাজটা শুরু করি, ফার্স্ট হচ্ছে আমি পেন টুলটা নিয়ে নিই। পেন টুল নিয়ে, পেন টুল জিনিসটা হচ্ছে পুরো অ্যাঙ্করের উপরে কাজ করে। যেমন হচ্ছে এই যে আমরা এখানে একটা ক্লিক করে এখন যেখানেই যাই না কেন, এই যে রোটা, এই রোটা কিন্তু হচ্ছে এটার সাথে সাথে থাকবে। এখন আমরা হচ্ছে এইখান থেকে জাস্ট একটা ক্লিক করে একটা অ্যাঙ্কর নিলাম। এখন জাস্ট আরেকটা ক্লিক করে আরেকটা অ্যাঙ্কর নেবো, যেখানে হচ্ছে আমাদের রাউন্ড দরকার। তাহলে হচ্ছে আমাদের এইখানে দরকার, আমরা ক্লিক করে হোল্ড করে জাস্ট এই যে হোল্ড করলে এটা হচ্ছে এই যে এটা কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আমরা এটা অফ করে দিই, আমাদের আপাতত দরকার নেই। এখন আমরা যদি এই যে এটা কিন্তু অলরেডি কার্ভ আছে, এই যে দুটো অ্যাঙ্গেল। এখন আমরা এটাকে যেরকম চাইবো এটা কিন্তু সেরকম কার্ভ আছে। মানে এই অ্যাঙ্করের উপরে কি করে ডিপেন্ড করে এটা হচ্ছে কার্ভ। এখন দেখা গেল হচ্ছে আমাদের এইখানে এই কার্ভ টুক লাগবে, এখানে আমরা আরেকটা ক্লিক করে এটাকে আরেকটু টান দিলাম, এই যে কার্ভ হয়ে গেল। এরপর হচ্ছে এখন দেখা যাক, এখন এই যে এখন আমরা যদি হচ্ছে এই যে ক্লিক করি বা হচ্ছে এই যে পেন টুলটাকে হচ্ছে মুভ করি, এইখানে কিন্তু একটা কার্ভ চলে আসতেছে। কিন্তু আমাদের এই কার্ভটা দরকার নেই। সেক্ষেত্রে আমরা করবো কি, সেক্ষেত্রে আমরা স্পেসের পাশে ALT লেখা নামে হচ্ছে একটা কি আছে কিবোর্ড, এটা চেপে ধরে আমরা জাস্ট অ্যাঙ্কর উপর একটা ক্লিক করলাম, এই যে শেষ। মানে এইখান থেকে রাউন্ডেড কার্ভটা, মানে এইখানে আরেকটা যে হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট ছিল এটা ইডেন হয়ে গেছে, এটা চমিট হয়ে গেছে। এখন হচ্ছে জাস্ট আগের মতো যে স্ট্রেট, যে লাইনটা স্ট্রেট লাইনটা আসবে। আমরা হচ্ছে এখানে একটু কাজটা করে ফেলি তাড়াতাড়ি করে। আমরা খুব বেশি ডিটেলস এর দিকে হচ্ছে নজর দিব না, আমরা জাস্ট আমাদের যে কাজটা দরকার আমরা জাস্ট কাজটা করবো। আচ্ছা, আমাদের হচ্ছে অল্ট প্রেস করে যদি আমরা মাউসের হুইল কিটা হচ্ছে আপ ডাউন করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই আর্টবোর্ডটা ছোট হবে এবং বড় হবে। হচ্ছে আমি যে হুইলটা হচ্ছে ফ্রন্টের দিকে হচ্ছে মুভ করতেছি, জুম হচ্ছে ব্যাকের দিকে মুভ করলাম, এই যে জুম আউট হচ্ছে। শর্টকাট কি আছে, এগুলো হচ্ছে কাজ করতে করতে হাতে চলে আসবে। হাতে পুরোটুকু আসবে না এখানে, তো আমরা হচ্ছে অর্ধেক।
হচ্ছে এখানে স্পেস চাপ দিলে হচ্ছে হ্যান্ডটা চলে আসবে, মানে এটা ধরে হচ্ছে আমরা যে কোনো জায়গায় শিফট করতে পারবো। লাস্টে আমাদের এই যেখান থেকে আমরা শুরু করছিলাম যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে লাস্টে মিলবে কিন্তু সেই অ্যাঙ্কর পয়েন্টে এসেই, তাহলে হচ্ছে এই যে সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু হচ্ছে এই যে আমরা পেন টুলটাকে যতই নাড়াই না কেন এটা কিন্তু হচ্ছে আর এখান থেকে এই মানে লাইন গুলো কিন্তু আর টানতেছে না, বা লাইন গুলো হচ্ছে ম্যাগনেটিক নেই, মানে হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে এখান থেকে গেলাম, গিয়ে এখন এই যে কালার অপশন আছে এখান থেকে আমরা জাস্ট এই যে এই ক্রসটা যদি থাকে তার মানে হচ্ছে কালার নেই, মানে হচ্ছে সলিড কালারও নেই, আউটলাইনও নেই, কালার দিয়ে দিলাম। এই যে চলে আসলো। এই যে আমাদের যদিও কিছু ভুল আছে এগুলো জাস্ট আবার যদি প্রফেশনালি একদম অ্যাডভান্স লেভেলে কাজ করার সময় এটা হচ্ছে বুঝতে পারবো যে কি কি ভুল আছে। এই জিনিসটাকে এখন এগিয়ে কালারের উপর ডাবল ক্লিক করলে এই যে কালার পিকারটা চলে আসবে। কালার পিকার চলে আসলে এখান থেকে আমাদের যে কালার প্রয়োজন আমরা সেই কালার নিতে পারবো। হচ্ছে আমি লাল নিয়ে নিলাম। এই যে, এখন আমরা একটু দেখি। এই যে এই জিনিসটা হচ্ছে রাস্টার, এটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে যে এটা রেজুলেশন কম, এটাকে একটু জুম করলে ফেটে যাবে। কিন্তু এই যে ভেক্টর যেটা, এটারে আমরা যতই জুম করি না কেন এটা কিন্তু ফাটবে না, এটা কিন্তু সেম রেজুলেশন থাকবে। ছবিটা এখন দেখা গেল যে লেয়ারের যে কাজটা ছিল আমাদের হচ্ছে এই জিনিসটা দরকার, আমরা এখান থেকে মুছে দিতে পারি, হাইড করে দিতে পারি। আর না হলে আমরা just এটা ধরে আনলক করে এটা ধরে জাস্ট ডিলিট দিলে ডিলিট হয়ে গেল। এটাকে এখন আমরা এক্সপোর্ট করি। এই যে এখানে এক্সপোর্ট অপশন আছে, এইখানে হচ্ছে আমরা যেহেতু আমরা চাচ্ছি না এটার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে, আমরা চাচ্ছি যে এটা জাস্ট যেরকম একটা ইমেজ আছে জাস্ট এই লোগোটাই থাকবে। তো আমরা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট যাই, এক্সপোর্ট অ্যাজ, এরপর হচ্ছে এখানে পিএনজি চলে আসছে অটোমেটিক। এখান থেকে পিএনজি না চলে জেপিজি বা হচ্ছে এসভিজি আছে, বিভিন্ন রকম হচ্ছে যার যে ফরম্যাট লাগবে, মানে যখন যেই কাজের জন্য যে ফরম্যাট লাগবে সেই ফরম্যাট হচ্ছে আমরা নিয়ে নিতে পারবো। এখানে হচ্ছে জেপিজি, জেপিজি দিলে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড চলে আসবে, পিএনজি দিলে পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে ট্রান্সপারেন্ট থাকবে। এটা আমরা একটা নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে আমরা এ দিই, এবি দিয়ে এক্সপোর্ট করলাম। এখন হচ্ছে এই যে এখানে একটা অপশন আছে রেজলিউশন আমরা কত পাচ্ছি, মিনিমাম হচ্ছে 72 পিপিএম, আর হচ্ছে হাই হচ্ছে 300 পিপিএম। আমরা কোনো সময় হাইটা দিয়ে হচ্ছে এক্সপোর্ট করার চেষ্টা করবো। এই যে ট্রান্সপারেন্ট আছে, ট্রান্সপারেন্ট চাচ্ছি না, হোয়াইট চাচ্ছি না, ব্ল্যাক চাচ্ছি, ট্রান্সপারেন্ট দিয়ে দিলাম, ট্রান্সপারেন্ট আছে। এবার হচ্ছে আমরা এটাকে এক্সপোর্ট দিই। এটাকে, এটা কোথায় এক্সপোর্ট হবে আমাদের একটু দেখতে হবে। হয়েছে আমাদের হচ্ছে আরেকটা ফোল্ডার, আমরা সেই ফোল্ডারটাতে একটু যাই। এই যে আমাদের, এই যে আমাদের ইমেজটা কিন্তু এবার চলে আসছে, আমাদের ইমেজের পিছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড, ইমেজটা হচ্ছে একদম পিএনজি ফরম্যাটে আসছে। ইমেজটা যদি আমরা একটু জুম করে দেখি, এই যে জুম করলে এটা কিন্তু ফাটবে না, এটা যেরকম ছিল এটা কিন্তু সেরকমই থাকবে।
এই জিনিসটা গেল। এখন হচ্ছে আমরা যেটা বলছিলাম হচ্ছে সাইট গুলোর কথা, পোর্টফোলিও আপলোডেড সাইট গুলোর কথা। এই যে আমাদের হচ্ছে প্র্যাকটিসের জন্য আমরা হচ্ছে এখান থেকে যে কোনো একটা ইমেজ চুজ করে, যেমন হচ্ছে এই যে একটা ফক্স এর মাথা দেখা যাচ্ছে, তারপর হচ্ছে যে একটা ক্যাকটাস আছে, বিভিন্ন লোগো আছে। এই যে আমরা হচ্ছে ফাইবারের ভিতরে যে লোগোটা দেখছিলাম, এটা কিন্তু সেম টু সেম এই এখান থেকে হচ্ছে পিক করা। এখান থেকে হচ্ছে প্র্যাকটিসের জন্য এখান থেকে নিয়ে হচ্ছে প্র্যাকটিস করা যেতে পারে, যেটা খুবই ইজি জিনিস। এটা কয়েকবার প্র্যাকটিস করলে নিজের হাতে তখন এমনি চলে আসবে। এখন হচ্ছে আমরা একটু যাই পোর্টফোলিও পোর্টফোলিও ওয়েবসাইট গুলো কি কি আছে। পোর্টফোলিও ওয়েবসাইট গুলো আমরা একটু দেখি যে কি কি পোর্টফোলিও ওয়েবসাইট আছে। এই যে ফার্স্টে এসে ড্রিবল, তারপর হচ্ছে হোস্টিঙ্গার উইংস, বিহ্যান্স। এই যে মোটামুটি রিনাউন্ড বলতে গেলে এই যে ড্রিবল, বিহ্যান্স, এই দুটোকে হচ্ছে আমরা বেশি চিনি। যত ধরনের কাজ আছে মানে যত হচ্ছে প্রফেশনাল একদম অ্যাডভান্স লেভেল হচ্ছে ডিজাইনার আছে, এডিটর আছে, সবাই হচ্ছে ড্রিবল বা হচ্ছে বিহ্যান্সটাকে হচ্ছে বেশি প্রায়োরিটি দেয়। ড্রিবেলে ড্রিবেলে আমি হচ্ছে পার্সোনালি ড্রিবেলে আমার কোনো অ্যাকাউন্ট নেই, হচ্ছে বিহান্সে আছে। আমরা বিহান্সে ঢুকি, যে কোনো একটা, দুটোতেই সেমই সিস্টেম, যে কোনো একটাতে ঢুকলেই হচ্ছে। মনে হচ্ছে এই যে এইখানে আছে, এইখানে এটা হচ্ছে আমাদের বিহান্সে ঢোকার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে সাইন আউট, এটা হচ্ছে আমার পার্সোনাল পোর্টফোলিও সেকশন। হচ্ছে আমার যে কাজগুলো আছে মোটামুটি সব ধরনের কাজগুলো এখানে আছে, যে কাজগুলো আমি করছি আগে পরে। বেশি আছে, বাইরের কাজ আছে, যে এগুলো 3D মডেলিং এর কাজ আছে, 3D মডেলিং এগুলো করতাম। তো মোটামুটি সব ধরনের কাজ আছে আমি করছি। মোটামুটি সবগুলো সম্পর্কে একটা আইডিয়া আছে যে কাজগুলো আসলে কেমন হওয়া উচিত বা কেমন হতে পারে। বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে আগে পরে। এই যে ভেক্টর, আমি নিজে যখন ফ্রিল্যান্সিং করতাম নিজের তখন হচ্ছে ভেক্টর পোস্টার, যেটা আমরা যদি একটু পোস্টারটা দেখি। এই যে এনি টাইপস অফ ভেক্টর, ভেক্টর ট্রেসিং। যেটা হচ্ছে রাস্টার, এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে আমার নিজেরই করা। এটা হচ্ছে এখান থেকে হচ্ছে আমি জাস্ট নেট থেকে ইমেজটা পিক করছিলাম, পিক করে তারপর হচ্ছে নিজে নিজে হচ্ছে এটাকে ভেক্টর করছি। এই যে সুপার ফাস্ট ডেলিভারি অনার, মানে আমার সেই সময় হচ্ছে মানে এত ফাস্ট আমি কাজ করতাম, দেখা গেল হচ্ছে আমার এই টাইপের যদি একটা ভেক্টর হয় সেরকম এরকম একটা ভেক্টর করতে হচ্ছে আমার 25 থেকে 30 মিনিট লাগতো হয়। তো 1 ঘন্টার ভিতরে যদি রিভিশন টিভিশন থাকে সবকিছু দিয়ে 1 ঘন্টার ভিতরে হচ্ছে কাজটা করা সম্ভব। এই যে এখানে হচ্ছে ক্রাইটেরিয়া লেখা ছিল যে কি কি থাকবে, এটাকে আমরা ক্রস করে দিই। এটা হচ্ছে এই একটা কাজ, এটা হচ্ছে ভেক্টরের কাজ ছিল। মোটামুটি যে ভেক্টরের কাজ আছে সে এখান থেকে সাইন আউট করি এবার। মেইন ইন্টারফেসটা চলে আসছে। রিলায়েন্স হেল্প সেন্টারে চলে আসছে, রিলায়েন্স হেল্প সেন্টারে আমাদের দরকার নেই। আমরা হচ্ছে ব্যাক টু বিহান্সে যাই। এই যে বিহান্সের মেইন ইন্টারফেসটা হচ্ছে এটা। এই যে এখানে হচ্ছে লগ ইন সাইন আপের অপশন আছে, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল আছে। এই যে বিহান্সটা হচ্ছে একটা মানে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম টাইপের, মানে এখানে যাদের কাজ হচ্ছে আপলোড দেওয়া থাকে, যদি কোনো ক্লায়েন্ট এখান থেকে কাজ ভালো থাকে বা হচ্ছে কেউ যদি ডিরেক্ট এখান থেকে হায়ার করতে চায় এখান থেকে হচ্ছে হায়ার করতে পারবে। তো হচ্ছে লগ ইন আছে, লগ ইন যদি অ্যাকাউন্ট থাকে কারো, বা হচ্ছে সাইন আপ, সাইন আপে ক্লিক করলে এখানে হচ্ছে চলে আসবে।
এই যে গুগল থেকে, ফেসবুক থেকে, অ্যাপল থেকে ডিরেক্ট হচ্ছে আমরা লগ ইন করতে পারবো। হচ্ছে এখানে আমাদের পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করতে পারবো, যেহেতু সেম এটা করলে মানে এখান থেকে হোক, সাইন আপ থেকে হোক বা লগ ইন থেকে সেম জিনিসই আসবে। জাস্ট পরবর্তীতে ইন্টারফেসটাও সেমই হবে। যেমন হচ্ছে আমি যদি এখান থেকে লগ ইন করি,